হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস, অর্থাৎ 2024 সালে যারা নবম শ্রেণীতে পড়বে তোমাদের জন্য এই ভিডিওটি। আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের ভূগোলের সারা বছর ধরে কোন ইউনিট টেস্টে কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এবং কোন অধ্যায়গুলি পড়ে ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল ইউনিট টেস্ট তোমাদের পরীক্ষা দিতে হবে, সেগুলি সম্পর্কে তোমরা সম্পূর্ণরূপে জানতে পারবে। এতে কি হবে, ভূগোল সিলেবাসটি তোমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা যদি তোমরা শুরু করে দাও তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করে পরীক্ষা দেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। কোনো পড়াশোনা শুরু করার আগে সিলেবাস কিন্তু জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন। এতে কি হবে, তোমরা একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করে নিতে পারবে তোমাদের পড়াশোনার, এবং কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টের আগে কমপ্লিট করতে হবে বা রিভিশন দেওয়ার জন্যই বা কতটা সময় রাখতে হবে তার সম্পূর্ণটা রূপে তোমরা তাহলে বুঝতে পেরে যাবে। তাই বিভিন্ন সাবজেক্টগুলির সিলেবাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তাই তোমাদের জন্য আজকে নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমাদের দিয়ে রাখছি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখো, তাহলে ভূগোল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। 2024 সালে নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাসটি জানার আগে প্রথমে জেনে নেওয়া যাক কোন কোন অধ্যায়গুলি তোমাদের নবম শ্রেণীতে পড়তে হবে, অর্থাৎ কতগুলি অধ্যায় তোমাদের নবম শ্রেণীতে পরীক্ষা হবে। তোমাদের নবম শ্রেণীতে রয়েছে টোটাল 9টি অধ্যায়। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ, তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, পঞ্চম অধ্যায় আবহবিকার, ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়, সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, নবম অধ্যায় মানচিত্র ও স্কেল। এই 9টি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, তার সাথে মানচিত্র অঙ্কন তোমাদের থাকবে ভারতের সম্পদ এবং পশ্চিমবঙ্গের। এবার কোন অধ্যায়গুলি কোন ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেগুলি জেনে নেওয়া যাক। প্রথমেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট, যেটির পূর্ণমান হলো 40, অর্থাৎ তোমাদের 40 নম্বর লেখা পরীক্ষা হবে, এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10, অর্থাৎ 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে, এবং এই পরীক্ষাটি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে এপ্রিল মাস নাগাদ। এখানে তোমাদের 3টি অধ্যায় পরীক্ষা হবে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ। এই 3টি অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। এর সাথে মানচিত্র অঙ্কন থাকবে ভারতের সম্পদ। এগুলি তোমাদের প্রথম ইউনিট টেস্টে পরীক্ষা হবে, অর্থাৎ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং সপ্তম অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী, দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এবং সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, এবং ভারতের সম্পদের মানচিত্র অঙ্কনও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে রিটেন এক্সাম হবে 40 নম্বর, 10 নম্বরের প্রজেক্ট জমা দিতে হবে এবং পরীক্ষা হবে এপ্রিল মাস নাগাদ। এরপর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্ট, এটিরও পূর্ণমান তোমাদের থাকবে 40, অর্থাৎ তোমাদের 40 নম্বরের লেখা পরীক্ষা দিতে হবে। অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন 10 নম্বর থাকবে, অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের, এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের আগস্ট মাস নাগাদ। এখানে তোমাদের পরীক্ষা হবে টোটাল 4টি অধ্যায়। তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, পঞ্চম অধ্যায় আবহবিকার এবং অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ। তবে পশ্চিমবঙ্গের পুরোটা পরীক্ষা হবে না, পশ্চিমবঙ্গের কেবলমাত্র অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ, এগুলি তোমাদের পরীক্ষা হবে। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের 4টি অধ্যায় পরীক্ষা হবে। তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, চতুর্থ অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, পঞ্চম অধ্যায় আবহবিকার এবং অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ এবং প্রাকৃতিক পরিবেশ। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন টোটাল 40 নম্বরের রিটেন পরীক্ষা, অর্থাৎ লেখা পরীক্ষা, এবং অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন অর্থাৎ প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বরের, এবং পরীক্ষা হবে আগস্ট মাস নাগাদ। এরপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, অর্থাৎ যেটি তোমাদের ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার টোটাল পূর্ণমান হচ্ছে 90, অর্থাৎ 90 নম্বরে তোমাদের লেখা পরীক্ষা দিতে হবে। এর সাথে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন, অর্থাৎ তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে 10 নম্বর, এবং এই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে তোমাদের ডিসেম্বর মাস নাগাদ। এবং কোনো কোনো স্কুলে কিন্তু নভেম্বর মাস থেকে এই পরীক্ষা শুরু হয়ে যায়, আবার কোনো স্কুলে ডিসেম্বর মাস নাগাদ, সেটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। আপাতত নভেম্বর মাসে পরীক্ষা হবে, এইভাবেই প্রিপারেশন তোমরা নেবে। এবং এখানে তোমাদের নতুন অধ্যায় হিসেবে পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায় দুর্যোগ ও বিপর্যয়, অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের বাকি যে পার্টটি রয়েছে প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এবং নবম অধ্যায় মানচিত্র ও স্কেল। এর সাথে পশ্চিমবঙ্গের মানচিত্র অঙ্কন, অর্থাৎ পশ্চিমবঙ্গের ম্যাপ পয়েন্টিং তোমাদের করতে হবে।
তার সাথে বিশেষ দ্রষ্টব্য হিসেবে রয়েছে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়বস্তু সমূহ অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মানচিত্র রয়েছে সেটি ব্যক্তি রেখে, অর্থাৎ তোমাদের প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হয়ে গিয়েছিল সেগুলি পুনরায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। কিন্তু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে মানচিত্র ছিল ভারতের সম্পদ সেটি পরীক্ষা হবে না, তার বদলে পশ্চিমবঙ্গের মানচিত্র অঙ্কন থাকবে। এবার কোনো স্কুলের প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোনো অধ্যায় বাদ দিয়ে দেয়, সেগুলি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। আপাতত তোমাদের ধরে নিতে হবে যে পুরো বইটাই তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে, সেই মতো কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। এটি তোমাদের ভূগোলের সম্পূর্ণ সিলেবাস। তো তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কোন অধ্যায়গুলি পরীক্ষা হবে এবং কোন মাস নাগাদ সেই পরীক্ষাগুলি হবে, পূর্ণমানই বা কত থাকবে, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে। তোমরা এই অনুযায়ী তোমাদের বইতে দাগ দিয়ে নেবে অথবা এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দেবে, যাতে তোমাদের পরবর্তীকালে কোনো সমস্যা না হয় এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু পড়াশোনা শুরু করে দাও। তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা তোমাদের পক্ষে আর কোনো সমস্যা হবে না। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে। এই অনুযায়ী তোমরা পড়াশোনা আস্তে আস্তে শুরু করে দাও, দেখবে নির্দিষ্ট সময়ের মধ্যে এই সিলেবাসটি শেষ করা তোমাদের পক্ষে আর কোনো সমস্যা হবে না। তাও যদি সিলেবাসের কোনো অংশ নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা তোমরা কোনো জায়গায় যদি বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং তোমাদের বাংলা এবং ইতিহাস অর্থাৎ নবম শ্রেণীর বাংলা ও ইতিহাসের সিলেবাস ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, সেই দুটি ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অতি অবশ্যই সেই ভিডিও দুটিও দেখে নিও। এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।